হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন। রুডিকে মারার অপরাধে সোনাকে পুলিশ ধরে নিয়ে যেতে এসেছে। শেষে বলে, একজন বিদেশিকে মারার অপরাধে সোনা সেনগুপ্তকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। তখন দীপা বলে, এটা কোনো বিদেশিনী নয়, এটা একজন অপরাধী। তার নাম হচ্ছে রক্তিম রায় ওরফে রুডি, যে বিদেশি রূপে ছদ্মবেশ ধরে রয়েছে। তখন সেখানে উপস্থিত সবাই বলে, এই মেয়েটা খুন করেছে। তখন দীপা বলে, না, আমার মেয়ে কোনো খুন করেনি। তখন প্রবীণ বলে, বড় বৌমা, এসব কি শুনছি, কি হয়েছে এখানে? তখন সোনা বলে, মা, তুমি তো বলেছিলে এটা রুডি, তাই তো আমি ওকে মেরেছি। দীপা পুলিশদেরকে বোঝানোর চেষ্টা করে সোনাকে না নিয়ে যাওয়ার জন্য। তখন এখানে কুন্তলা আসে, আর কুন্তলা এসে দীপার দিকে তাকিয়ে বলে, দীপা, তুমি এটা কি করে করতে পারলে? তুমি সোনাকে ফাঁসিয়ে দিলে। কুন্তলা পুলিশকে বলে, সোনা কোনো অপরাধ করেনি, সোনাকে ভুল বুঝিয়েছে এই দীপা সেনগুপ্ত। তখন সেখান থেকে সোনাকে থানায় নিয়ে যায়, আর সেখানে কুন্তলাও যায়। সোনাকে বোঝানোর চেষ্টা করে, দীপা তোমাকে মিথ্যে কথা বলেছে তোমাকে ফাঁসানোর জন্য। সোনা বলে, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি এখান থেকে চলে যান। সেখান থেকে কুন্তলা চলে যায়, আর অন্যদিকে বাড়িতে গিয়ে জয় জিজ্ঞেস করে, বৌদিদি, তুমি সবকিছু খুলে বলো তো কি হয়েছে। তখন দীপা বলে, জয়, রুডি বেঁচে আছে আর সেই বিদেশিনী সেজে আছে। তখন অবিনাশ বলে, আপনি কি শিওর? তখন দীপা বলে, হ্যাঁ, আমি ঠিক বলছি। তখন অবিনাশ বলে, ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে, সেখানে চলুন, ওনাকে দেখবেন। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। তখন সবাই হসপিটালে যায়, আর পুলিশ বলে, আপনারা ভিতরে যেতে পারবেন না। তখন অবিনাশ বলে, তারপর ওরা সবাই ভেতরে যায়, আর সেখানে কুন্তলাও গিয়ে উপস্থিত হয়। তখন দীপা বলে যে ওনাকে দেখান। তখন রুডিকে সরিয়ে অন্য একজনকে এই পোশাক পরিয়ে দেয়, আর তার পরিচয় ইংলিশে দিতে থাকে। বলে যে, আমি একজন বিদেশি, আমি এখানকার উৎসবগুলো দেখতে এসেছি, আর ওই মেয়েটা আমাকে পেছন থেকে আঘাত করে, ওই মেয়েটা শাস্তি পেতেই হবে। তখন দীপা চুপ হয়ে যায়। তখন কুন্তলা বলে, আপনি এটা কি করে করলেন? আপনি সবকিছু ইচ্ছে করে করেছেন সোনার জীবনটা শেষ করার জন্য। তখন সেখানে দীপাকে নানান কথা শোনায় সবাই, সূর্যও ছাড়ে না দীপাকে কথা শোনাতে। তখন কুন্তলা বলে, আমি এই কেসটা নিতে চাই, আমি সোনাকে ছাড়িয়ে আনবো। তখন দীপা বলে, না, আমি আমার মেয়েকে ছাড়িয়ে আনবো। সূর্য বলে, আপনি কোনো কথাই বলবেন না। কৃষ্ণ বলে, মা, কিভাবে করবেন? দীপা বলে, যেভাবেই হোক সোনাকে ছাড়িয়ে আনতে হবে। কুন্তলা সূর্যদের বাড়িতে যায়, তাকে ছাড়িয়ে আনার জন্য সূর্যের সাথে কথা বলে। তখন উর্মির মা বলে, দেখেছো আমাদের কত ভালো চায় উনি। দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করে সোনাকে ছাড়িয়ে আনার জন্য। অন্যদিকে ছোট লাবণ্য বলে, আমাকে আর ভালো ছেলেকে যে ধরে নিয়েছে সেটা রুডি দাদার মতনই দেখতে। ভালো মা ঠিক কথাই বলছে। তখন লাবণ্যর কথা শুনে সবাই লাবণ্যর দিকে তাকিয়ে থাকে। তখন কুন্তলা উর্মিকে ইশারা দেয় লাবণ্যকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। লাবণ্যকে উর্মি টেনে নিয়ে যেতে চায়। তখন প্রবীণ বলে, ওকে ছেড়ে দাও। তখন কুন্তলা বলে, আমরা এবার সোনাকে কিভাবে ছাড়িয়ে আনতে পারি সে নিয়ে আমরা আলোচনা করি। আমরা বলবো যে সোনার মানসিক সমস্যা আছে, তা নিয়ে একজন ডাক্তারের সাথে কথা বলতে হবে, সেখান থেকে কিছু ডকুমেন্ট দেখাতে হবে, তা না হলে সোনাকে ছাড়িয়ে আনা যাবে না। তখন দীপা আসে সেখানে। দীপা বলে, এটা করলে সোনাকে মানসিক হসপিটালে পাঠিয়ে দেওয়া হবে।